নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে তথ্য, যে ছবি, যে রাজনৈতিক আগুন নিয়ে হাজির হয়েছি, সেটা শুধু উত্তরপ্রদেশ নয়, সারা ভারতের রাজনীতিতে ভূমিকম্প তুলতে পারে। যোগীর ঘরে সরাসরি ঢুকে ভোট চুরি রুখতে যুব কংগ্রেসের বিশাল আন্দোলন, ইলেকশন কমিশনের অফিসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার এবং ভোট চোর গাদ্দি চোর স্লোগানে লখনৌ প্রকম্পিত। আজ আপনাদের সামনে পুরো ঘটনাটা সাজিয়ে দিচ্ছি। কেন এত বড় আন্দোলন? কেন এখনই? উত্তরপ্রদেশে হঠাৎ এক মাসে কেন স্যার? 2027 নির্বাচনের আগে কি খেলায় নামল বিজেপি? বিরোধীরা কি ন্যাশনাল ন্যারেটিভ দখল করে ফেলেছে? চলুন শুরু করা যাক। আজকে নতুন যে ছবিটা ভাইরাল হয়েছে তা মোটেও সাধারণ নয়, কারণ এই ছবি প্রমাণ করে দিচ্ছে ভোট চুরি ইস্যু ছাড়বে না ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। লখনৌ, যোগী আদিত্যনাথের রাজ্য, বিজেপির শক্তির কেন্দ্র। এখানে বিধানসভার কয়েকশো মিটার দূরে অবস্থিত স্টেট ইলেকশন কমিশন অফিসের সামনে আজ উত্তাল হয়ে উঠল যুব কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ভোট চোর গাদ্দি চোর জ্ঞানেশ কুমার চোর স্লোগান, গ্রেফতার, লাঠিচার্জ, টানা হেঁচড়া। এই ছবি উত্তরপ্রদেশে খুব কম দেখা যায়, কারণ ইউপিতে আন্দোলন মানে সঙ্গে সঙ্গে কঠোর পুলিশ অ্যাকশন। কিন্তু যুব কংগ্রেস পিছায়নি। গত 6 মাস ধরে ইউথ কংগ্রেস একটা বিষয় মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছে: ভোট চুরি করছে ইলেকশন কমিশন। এই ন্যারেটিভ ছড়ানো হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হিমাচল, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, এখন উত্তরপ্রদেশ। প্রতিটি জায়গায় একই দাবি: স্যারের নামে নাম কেটে দেওয়া হচ্ছে অল্পসংখ্যক দলিত ও পিছিয়ে পড়াদের। এই মুহূর্তে বিরোধী জোট ইন্ডিয়া একটাই বড় ন্যারেটিভ দাঁড় করিয়েছে। বিজেপি ভোটে জিততে পারে না, তাই ভোটার লিস্ট থেকে নাম কাটছে। এটা আগামী শীতকালীন অধিবেশনের বড় ইস্যু। 14ই ডিসেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে রামলীলা ময়দান থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিশাল মিছিল হতে চলেছে। অভিযোগ: ইলেকশন কমিশনের বিরুদ্ধেই ডেপুটেশন, ভোটার লিস্টে কারচুপি, সার প্রক্রিয়ায় বিজেপির হস্তক্ষেপ। লখনৌয়ের আন্দোলন ঠিক মিছিলের আগেই যে উত্তাপ বাড়িয়ে দিল, সে নিয়ে রাজনৈতিক মহলে বিশাল আলোচনা। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, বিএলও অধিকার রক্ষামঞ্চের টানা 30 ঘণ্টা ধর্না, এই ছবি সারা দেশের বিরোধী দলগুলোকে অক্সিজেন দিয়েছে। ইউপিএর কংগ্রেস সরাসরি বলছে, পশ্চিমবঙ্গ টিএমসি আন্দোলন দেখিয়েছে চাপ দিলে কমিশন শুনতে বাধ্য। তাই লখনৌতে একই কৌশল কংগ্রেস প্রয়োগ করেছে। গত সপ্তাহেই ভাইরাল অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর বাড়ির সামনে যুব কংগ্রেসের মিছিল, হিমাচলে স্টেট ইলেকশন অফিসে ঢুকে লেখা জ্ঞানেশ কুমার চোর, হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেলের নাম। এগুলো দেখিয়ে যুব কংগ্রেস বার্তা দিচ্ছে, ভোটার লিস্টে ভুয়ো নাম ঢুকিয়ে আসল নাম কেটে বিজেপি ভোটের খেলা খেলছে। সবচেয়ে বড় ধাঁধা এখানেই। উত্তরপ্রদেশের নির্বাচন হবে 2027 সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার মানে 3 বছরের বেশি সময় হাতে ছিল। তাহলে হঠাৎ 1 মাসের মধ্যে সার শেষ করার তাড়া কেন? বিশেষজ্ঞদের প্রশ্ন: কেন টাইম এক্সটেনশন দেওয়া হচ্ছে না? কেন আসামে সার নয় কিন্তু ইউপিতে হচ্ছে? কেন সংখ্যালঘু দলিত অধ্যুষিত বুথগুলিতেই বেশি নাম কাটা হচ্ছে? এই প্রশ্ন বিরোধীদের হাতে বড় অস্ত্র। 2024 লোকসভা নির্বাচনে 80টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 33টি। এই ফলাফল বিজেপিকে চমকে দিয়েছে। যোগী আদিত্যনাথ, যিনি বিজেপির দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় মুখ, তার রাজ্যেই এত বড় ধাক্কা। সবচেয়ে বড় ধাক্কা অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের পরও বিজেপি সেখানে হেরে যায়। বিশেষজ্ঞদের মতে এই ফলাফল দেখেই বিজেপি সারের মাধ্যমে দলিত ওবিসি মুসলিম ভোট কেটে দেওয়ার চেষ্টা করতে পারে। এটাই কংগ্রেস সমাজ পার্টির অভিযোগ। ইউপিতে কংগ্রেসের এক সিনিয়র নেতা আজ দাবি করেছেন, বিজেপি সারের নামে সবচেয়ে দরিদ্র, দলিত, অল্প সংখ্যকদের নাম বাদ দিচ্ছে, যারা অখিলেশ রাহুল জোটকে ভোট দিয়েছে। 2024-এর ফলাফলের পর বিজেপির সবচেয়ে বড় চিন্তা, দলিত ওবিসি ভোট একজোট হয়ে ইন্ডিয়া ব্লকের দিকে চলে গেছে। তাই নাম বাদ দেওয়ার অভিযোগ এখন সবচেয়ে বড় রাজনৈতিক বিষয়। ডিএমকে, তামিলনাড়ু, টিএমসি, পশ্চিমবঙ্গ, কংগ্রেস, এসপি, ইউপি, সিপিএম, কিছু রাজ্য, সবাই একটাই কথা বলছে, সার হচ্ছে ভোটার লিস্ট সার্জারি, টার্গেটেড কমিউনিটি রিমুভাল। এই বিষয়ে শীতকালীন অধিবেশনেই আগুন জ্বালবে।
ডিসেম্বরের 1 তারিখ থেকে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের পার্লামেন্ট সেশনের মাথায় একটাই বিষয়, কেন এখনই স্যার? ইসিআই কার নির্দেশে কাজ করছে? 3 বছরে যে কাজ করা যেত সেটাকে 1 মাসে কেন গুটিয়ে ফেলা হচ্ছে? এই 3 প্রশ্নেই সরকারকে 4 দিক থেকে চাপে ফেলে দেবে বিরোধীরা। ছোট ছোট আন্দোলনগুলো ইউপি, বেঙ্গল, আন্ধ্রা, হিমাচল সবই মিশে যাচ্ছে একটি বড় রাজনৈতিক মিছিলে। 14 ডিসেম্বরের রামলীলা ময়দান থেকে রাহুল গান্ধী একটা শক্তিশালী বার্তা দিতে চলেছেন, ভোট চুরি রুখতে হবে, ইসিআই মানুষের কাছে জবাবদেহি। লখনৌয়ের এই আন্দোলন সেই মিছিলের গতি বাড়িয়ে দিল। উত্তরপ্রদেশ ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু। ইউপি জেতা মানে দিল্লি জেতা, এটা পুরনো কথা। যেখানে বিজেপি সবসময় শক্তিশালী, সেই রাজ্যে যুব কংগ্রেসের এই মাত্রার আন্দোলন স্পষ্ট বার্তা দিচ্ছে 2027-এর ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচন। স্যার, ভোটার লিস্ট, নাম কাটা সবই এখন মূল রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। বন্ধুরা, এই ছিল উত্তরপ্রদেশের লখনৌতে যুব কংগ্রেসের বিস্ফোরক আন্দোলনের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনারা কি মনে করেন, সত্যিই কি ভোটার লিস্টের নামে কারচুপি হচ্ছে? বিজেপি কি 2027-এর আগে ভোটগণিত পাল্টাতে চাইছে, নাকি বিরোধীরাই ন্যারেটিভ দখল করছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।